রান্না বাড়া নাই, তুই বাজার যাস কেন? ঠিক আছে, বাজার তোর মাথায় কি? কয়েকটা গাঠুরি, তো গাঠুর ভিতরে কি কয়? চাবি। কি ভাই? চাবি। কয় চাবি দিয়ে কি করস? করে কই তুই তো বড় হাতিয়ার। কি হাতিয়ার? বড় হাতিয়ার। কয় হুজুর, কয় তো আমার আছে নাকি? কয় হুজুর আপনার তো বড়টা। খুললে দেখে আপনার বড়টা। কয় আপনার বড়টা দিয়ে দেখেন ঘুরাইতে ঘুরাইতে সাদা করেছি, কিন্তু কাজ হয় না। কি হয় না? কাজ হয় না। চাবি আপনারও আছে। তার মানে কি প্রত্যেকের শয়তানের কাছে চাবি আছে। আছে, সে ঘুরাইতেছে। সুতরাং সাবধান, চাবি কিন্তু ঘুরাইতে আছে। আপনি একটু ঢিল দিবেন, সংসার অশান্তি হয়ে যাবে। সুতরাং ঢিল দেওয়া যাবে না। পয়সা না তো আমার কাছে দিবেন, মোবাইল আমি কিনে দেবো। মোবাইল লইয়া সবকিছু চলে, বিবির কাছে কথা কয় না, বাচ্চার কাছে কথা কয় না। বাচ্চা একদিকে, মেয়ে একদিকে, ছেলে একদিকে। আর এনে বইয়া বসা বিভিন্ন রকমের নাটক ফিল্ম দেখে, বিভিন্ন রকমের থাইল্যান্ডে গেলে খবর দেখে, কিন্তু বাসার মধ্যে কথা বলে না। ঠিক না? ঠিক। সুতরাং এগুলো করা চলবে না। শান্তি পাইতে হলে শান্তির কাজ করতে হবে। শান্তির কাজ ছাড়া কখনো শান্তি হয় না। ইসলাম শব্দের অর্থ শান্তি। ঠিক না? ঠিক। সেই জন্য এই শান্তি ফালায় মাঝে মাঝে, কিন্তু শান্তিকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আপনি আমি কি করতে হবে? মেহনত করতে হবে। সেই জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি। সংসারের মধ্যে অশান্তি আমি আপনি সৃষ্টি করি। মাঝে মাঝে বিয়ে করার পরে মায় হয়ে যায় বোঝা, অথবা বিবি হয়ে যায় বোঝা। মার কথা শুনলে বিবি রাগ, বিবির কথা শুনলে মায়ের রাগ। হয়নি? কথা হয়নি? সুতরাং তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার। আপনি যদি বুঝে যেতে না পারেন, আপনি ব্যর্থ। ঠিক। কথা হয় না? ঠিক। ব্যর্থ কিনা? সুতরাং দায়িত্ব আপনার। মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। মার সাথে স্ত্রীর তুলনা হয় না, স্ত্রীর সাথে মায়ের তুলনা হয় না। ঠিক। কথা বলে না? ঠিক। সুতরাং আমরা কান কথা শুনি, কান কথা শুনে মায়েরটা শুনে স্ত্রীর উপর জুলুম, স্ত্রীর শুনে মায়ের উপর জুলুম। ঠিক। কথা বলা ঠিক কিনা? সুতরাং আপনাকে আল্লাহ পাক আকেল দিয়েছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, বুদ্ধি দিয়েছে, বিবেক সম্পন্ন বানাইছে। আপনার এই ব্রেন খাটাইতে হবে। অন্যের কথা শুনে, ওই বাবির কথা শুনে, ভাইয়ের কথা শুনে, পড়োশির কথা শুনে মাকে মন্দ বলা যাবে না, স্ত্রীকে মন্দ বলা যাবে না। কারণ পরিপূরক মা হচ্ছে হুমা জান্নাত কর না। মায়ের একজনই যথেষ্ট জান্নাত এবং জাহান্নামের জন্য। মা যদি খুশি হয়ে যায় জান্নাত, মা যদি বেজার হয়ে যায় জাহান্নাম। ঠিক। আবার স্ত্রী বলেছে যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী তোমার ইজ্জত, তুমি স্ত্রীর ইজ্জত। স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক। সেই জন্য সমান সমান, কোনো বিকল্প নাই। সেই জন্য আমরা এটা